সস্তা বাঁধাকপি দিয়ে কোরিয়া ও চায়নার ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে লাখ লাখ টাকার খাবার। যেখানে আমরা বাঁধাকপি ৫ টাকা দিয়েও কিনে খেতে চাই না, সেখানে তারা এই বাঁধাকপিকে ফ্যাক্টরিতে প্রসেস করে এমন একটা জিনিস তৈরি করে যা কিনা অনেক বেশি দামে বিক্রি হয়। আর খাবারটা কিন্তু এই দুটি কোরিয়া ও চায়না দেশে অনেক বেশি জনপ্রিয়। ভিডিওটি দেখুন। এখানে ফ্যাক্টরিতে অটোমেটিক মেশিনের সাহায্যে বাঁধাকপিগুলোকে মাঝ বরাবর কেটে নেওয়া হচ্ছে। এরপর ফ্যাক্টরির শ্রমিকরা এসব অর্ধেক বাঁধাকপির থেকে এর গোড়ার অংশ কেটে নিচ্ছে। কেটে রাখা বাঁধাকপিগুলোকে অটোমেটিক প্রসেসের মাধ্যমে ধুয়ে ভালোমতো পরিষ্কার করে পরবর্তী প্রসেসের জন্য পাঠানো হয়। দেখুন কিভাবে কাজটি করা হচ্ছে। এখানে প্রতিটা কাজই কিন্তু স্বয়ংক্রিয়ভাবে করা হচ্ছে, আর এতে করে কাজটা কিন্তু খুবই সহজ হয়ে গেছে। বাঁধাকপিগুলো পানিতে কিছুক্ষণ ধোয়া হয়ে গেলে অটোমেটিকভাবে এগুলো পরবর্তী প্রসেসের জন্য চলে যাচ্ছে। এটা দিয়ে কি করা হয় দেখুন। তারা এই পানির মধ্যে এখন অনেক রকমের মশলা দিয়ে দিচ্ছে। প্রথমেই তারা এর মধ্যে কিছু মশলার পেস্ট দিয়ে দিল। এই যে দেখুন, এর মধ্যে এখন আরও দিয়েছে লাল রঙের একটা স্পেশাল মশলা আর খানিকটা লবণ। এরপর দিয়ে দিচ্ছে মূলা। মূলাগুলোকে এখানে খুব চিকন চিকন আর ছোট ছোট ভাবে কুচি করে নেওয়া হয়েছে। সবটা মূলর কুচি মেশিনে দেওয়া হলে মেশিনটা চালু করে দেওয়া হয়। এতে করে মেশিনটা ঘুরতে শুরু করে আর উপকরণগুলো মিক্স হতে থাকে। এই যে দেখুন, মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন লোকটা মিশ্রণটা এই কন্টেইনারে ঢেলে দিচ্ছে। এরপর কন্টেইনারে কয়েকটা ঢাকনা দিয়ে ঢেকে পরবর্তী প্রসেসের জন্য নিয়ে যাওয়া হয়। এদিকে বাঁধাকপিগুলোকে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে পানি থেকে তুলে ফেলা হয়। এগুলো এখন আরো ভালো মতো প্রসেসিং করতে হবে। পানি থেকে তোলার পরে বাঁধাকপির নষ্ট বা পচা পাতাগুলো যেগুলো থাকে সেগুলো শ্রমিকরা কেটে নিচ্ছে। এই যে দেখুন, এখন এগুলোকে আবারও ধোয়া হবে পানি দিয়ে। এই পানি দিয়ে ধোয়ার প্রসেসটা কয়েকটা ধাপে করা হয়। প্রথমে অটোমেটিক মেশিনের মাধ্যমে ধোয়া হয়। এরপর শ্রমিকরা হাত দিয়ে এগুলোকে আরো ভালো মতো পরিষ্কার করে নেয়। এভাবে কয়েকটা ধাপে বাঁধাকপিগুলো ভালোমতো পরিষ্কার করে নেওয়ার পর এটাকে পরবর্তী প্রসেসের জন্য নিয়ে যাওয়া হয়। এ পর্যায়ে একটা জায়গায় বাঁধাকপিগুলোকে একসঙ্গে রাখা হয়। কিছুক্ষণ আগে রেডি করে রাখা মশলার মিশ্রণটা এবার বাঁধাকপির উপরে লাগানো হবে। এর জন্য প্রথমে বড় কন্টেইনার থেকে কিছুটা মিশ্রণ নিয়ে ছোট ছোট কয়েকটা কন্টেইনারে নেওয়া হয়। এরপর সেখান থেকে কিছু মশলা নিয়ে ভালোমতো বাঁধাকপির গায়ে লাগানো হবে। দেখুন শ্রমিকরা কত সুন্দরভাবে কাজটি করছে। দেখুন তারা কিভাবে বাঁধাকপির প্রতিটা অংশেই সুন্দর মতো মশলা লাগিয়ে নিচ্ছে, যেন একটু অংশেরও মশলার ঘাটতি না থাকে। আপনারা যারা কোরিয়ান বা চাইনিজদের খাদ্যাভ্যাস সম্পর্কে কিছুটা হলেও ধারণা রাখেন, তারা কিন্তু এতক্ষণে বুঝে গেছেন এটা আসলে কি বানানো হচ্ছে। হ্যাঁ, আপনারা একদম ঠিকই ধরেছেন। এটা আসলে বাঁধাকপির কিমচি বানানো হচ্ছে। কিমচি নামের এই খাবারটি কোরিয়া ও চায়নাতে খুবই জনপ্রিয়। তারা প্রায় প্রতিদিনই ভাতের সাথে এই খাবারটি খেয়ে থাকে। এই জিনিসটি বিভিন্ন সবজি দিয়ে বানানো যায়। এই ভিডিওটিতে যে কিমচিটা বানানো হয়েছে এটা হচ্ছে বাঁধাকপির কিমচি। এই খাবারটা যেমন টেস্টি তেমনি অনেক স্বাস্থ্যকরও। কথা বলতে বলতে দেখুন কিমচিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে।